মানিকগঞ্জ বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের অভিযোগ সরকারি ফি দিয়ে মেলে না সেবা। বিভিন্ন অজুহাতে দিনের পর দিন আটকে রাখা হয়। অতিরিক্ত টাকা দিলেই গাড়ি রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, নম্বর প্লেট বা মালিকানা হস্তান্তরের মতো সেবা মেলে। অফিসের কিছু স্টাফ ও বাইরের দালালদের যোগসাজশে চলছে এই অনিয়মের চক্র। দালালদের এমন সরব উপস্থিতি যেন তারা নিজেরাই অফিসের স্থায়ী কর্মচারী। যারা পিওন আছেন তারাই ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে মানুষকে ধোঁকা দিতে দিতে মানুষকে হয়রানি করতে করতে মানে একটা রেকর্ড করে ফেলছে। এরা দুর্নীতির আকড়া। যখন এটা কম্পিউটারে অ্যাপ্লাই করতে যাই, লার্নার অ্যাপ্লাই করতে যাই, সে সময় আমাকে বলছে যে এটা তো টাকা ছাড়া তো সম্ভব হবে না, এটা হয় আপনাকে লিখিততে আটকাই দিবে, না হলে ভাইভাতে আটকাবে। 14 থেকে 15,000 টাকা লাগে। টাকা দিতে পারলে পাস হয়। দালালরাই কাজটা করতেছে এবং যারা সাধারণ জনগণ তারা পরীক্ষা দিলে দেখা যায় যে একবার, দুইবার, তিনবারই তাদের ফেল করে দেয়। আবার যদি ওই দালালকে যদি আবার টাকা দেওয়া হয় তাহলে ওদেরকে আবার পাস করায়। এ ধরনের অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করবেন বলে জানিয়েছেন বিআরটিএ এর এই কর্মকর্তা। পরীক্ষার অনুষ্ঠান যেটা হয়ে থাকে সেটার জন্য ওখানে একটা কমিটি আছে, তারা দেখবে যে ওখানে কারা থাকবে কারা থাকবে না, কে কে উপস্থিত আছে। নির্দিষ্ট প্রমাণ সহ যদি আমাদের কাছে কেউ অভিযোগ করে তাহলে আমি সেই বিষয়ে ব্যবস্থা নেব। তবে অভিযোগ করে উল্টো হয়রানির শিকার হতে হয় বলছেন সেবা প্রত্যাশীরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।